মেদিনীপুরে প্রসূতি মৃত্যু হওয়ার পরে গুরুতর অবস্থায় আরো 4 প্রসূতির বাড়ির লোককে দিয়ে রীতিমতো মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছিল। রোগীর মাথার কাছ থেকে যে প্রেসক্রিপশন ক্লিপ, সেখানে রিঙ্গার লেক জ্যাকেটের উল্লেখ করে রোগীর বাড়ির লোকেদের দিয়ে লেখানো হয়েছিল প্রসূতিদের অবস্থা আশঙ্কাজনক, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে জেনেও তারা পরবর্তী চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছেন। আর এহেন রিপোর্ট পাওয়ার পরেই রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে, কারণ কোন রোগীর মাথার কাছে থাকা ওই প্রেসক্রিপশনের ওপর এমন কোনো নোট রোগীর বাড়ির লোকজনদের দিয়ে লেখানো আইনত দণ্ডনীয়। একবার তো হয়েছে ওইখানে যে চিকিৎসাটা ভালো, মানে এইটা ভর্তি করলে চিকিৎসাটা ভালো হবে, তবে তো এখন যে এরকম হবে বলে সেটা তো জানা নেই। সিরিয়াস অবস্থায় আছে। হ্যাঁ, এখনো ডাক্তার দেখেছে, রাত্রে দেখেছে, 10:30টার দিকে এনেছে এখানে। মেদিনীপুর থেকে 7:15 ছেড়েছে ওখান থেকে গাড়ি। আমার মেডিকেল টিম ছিল, মেডিকেল টিমেই নিয়ে এসছে। আনার পরে এখানে 10:30টার দিকে প্রায় ভর্তি করেছে। তারপর থেকে এখনো অবধি ডাক্তার রাত্রে যা দেখেছে, এখন স্যালাইন প্রবেশ হয়নি। এখন স্যালাইন দেওয়ার পরে জানা যাবে কি অবস্থা কি হচ্ছে। খোদ মেদিনীপুরের CEMOH বলছেন তার দীর্ঘ চিকিৎসক জীবনে এমনটা কখনো দেখেননি, কিন্তু রিঙ্গার লেকটেট ব্যবহারে প্রসূতির মৃত্যুর পর এমনটা কারা কাকে দিয়ে লিখিয়ে নিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। সোমবার কলকাতায় স্বাস্থ্য ভবনে তদন্ত শেষে ফিরে আসা বিশেষজ্ঞরা যে বৈঠক করেছেন, সেখানেও এই বেআইনিভাবে মুচলেখা লিখিয়ে দেওয়ার বিষয়টি সামনে এসেছে। রিপোর্ট তলব করা হয়েছে মেদিনীপুর মেডিকেলের মহিলা সুপারের কাছ থেকেও। এমনকি সেই সময় ওই ওয়ার্ডে যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরও তালিকা চেয়ে পাঠানো হয়েছে। যে 3জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 2জন সিসিইউ আর 1জন আইটিইউতে ভর্তি আছেন। 3জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। এখন দেখা যাক।